ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য অ্যাকচুয়ালি কোনো সেটিংস নাই। তবে কিছু বিষয় আছে যেগুলো আপনি না জানলে আপনার রিচ এনগেজমেন্ট কখনোই বাড়বে না। সেজন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে। আমি অন্যান্যদের মতো আমি নিজেও চাই আমার পেজ সহ অন্য যারা এখানে কাজ করেন না কেন সবার পেজটাই গ্রো করুক। কেননা এখানে কাজ করতে গেলে কি পরিমাণ ইফোর্ট দিতে হয় বা কি পরিমাণ সময় আমরা এখানে দেই সেটা একজন কনটেন্ট ক্রিয়েটরই শুধুমাত্র বুঝতে পারে। সে কারণে একা সফল হওয়ার ভিতরে কোনো সফলতা নাই। সবাই মিলে এখান থেকে আর্নিং করতে পারলে সেটাই হবে সবথেকে বড় সফলতা। যাই হোক প্রসঙ্গে আসি। অনেক কনটেন্ট ক্রিয়েটর অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকেন একটা বিষয়ের উপর যে কি করলে ভিডিও ভাইরাল হবে বা কোন সেটিংস অন করলে ভিডিও ভাইরাল হবে। অ্যাকচুয়ালি এখানে যারা মানে পেজ বা প্রোফাইলে যারা কাজ করি তাদের মেইন উদ্দেশ্যটাই কি? মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওতে অনেক ভিউ আসবে, আমরা আর্নিং শুরু করতে পারবো। বা হচ্ছে যাদের মনিটাইজেশন নাই তারা রিচ এনগেজমেন্ট বাড়ানোর পাশাপাশি ফেসবুককে এটা বোঝানো যে আমার পেজটা এখন মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত। তো যাই হোক, মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের ভিডিওতে ভিউ আনা। এখন অনেকেই বলে থাকেন এই সেটিংস অন করলে আপনার ভিডিওতে ভিউ আসবে, ওই সেটিংস অন করলে ভিডিওতে ভিউ আসবে। তবে আমার কাছে যেটা মনে হয় অ্যাকচুয়ালি এগুলো কিছুই না। আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় এবং ফেসবুক অ্যালগোরিদম যদি মনে করে যে আপনার ভিডিওটাকে ফর ইউতে পাঠানো দরকার, অটোমেটিক্যালি আপনার ভিডিওটা ফর ইউতে ফেসবুক পাঠিয়ে দিবে। তবে একটা বিষয় হচ্ছে যে কিছু জিনিস আছে যেগুলো ফেসবুক আপনাকে রিকমেন্ড করছে, আপনাকে বলছে যে তোমার পেজের রিচ এঙ্গেজমেন্টটা ধরে রাখার জন্য বা তোমার ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আনার জন্য এই কাজগুলো তুমি করতে পারো। তার মানে এই না যে এগুলো করলেই আপনার ভিডিও ফর ইউতে যাবে। তো মানে পয়েন্ট হচ্ছে এমন কোন সেটিংস নাই যেটা আপনার ভিডিওটাকে ফর ইউতে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে যে কিছু বিষয় রিকমেন্ড করছে ফেসবুক যেগুলা করলে একটা মানে কি বলে এটাকে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারবে বা সময় সাপেক্ষে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়তে পারে। তো সেই জন্য ওই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা প্রপার ধারণা থাকা উচিত। প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ধরেন আপনার পেজে কোনো ভিডিও মানুষ দেখলো এবং সেখানে একটা কমেন্ট করলো, তার মানে কি আপনার একটা নোটিফিকেশন আসলো। এখন অনেক সময় আমরা যেটা করি নোটিফিকেশন থেকে যাদের মেটা সুইট নাই তাদের কথা বলতেছি, মানে মেটা সুইট থেকে যারা কমেন্টে রিপ্লাই দেন না রিপ্লাই দেন তাদের বিষয়টা আলাদা, যারা দেন না তাদের জন্য বলতেছি। নোটিফিকেশনে ক্লিক করলে সরাসরি আপনি আপনার ভিডিওতে গেলেন, ওইখান থেকে দেখলেন যে কে কমেন্ট করছে, আপনি সেখান থেকে রিপ্লাই দিলেন। কিন্তু অটো প্লে অপশনটা যদি আপনার অন করা থাকে তাহলে আপনার মানে প্লে হয়ে থাকবে এবং আপনি সেখানে কমেন্টে রিপ্লাই দিতে থাকবেন। তার মানে এটা করলে আপনার পেজ অটোমেটিক্যালি মানে পেজের রিচটা কমতে থাকবে, যে কারণে সবসময় ওই অটো প্লে অপশনটা বন্ধ করে রাখবেন। সেটিংস এর মধ্যে যে এই অটো প্লে অপশনটা অবশ্যই বন্ধ করবেন। তা না হলে ফেসবুক মনে করবে যে নিজের ভিডিও আপনি নিজেই দেখছেন, অ্যাকচুয়ালি আপনি তো দেখছেন না, আপনি তো শুধুমাত্র কমেন্ট করার জন্য নোটিফিকেশনটা অন করছেন, কিন্তু ফেসবুক অ্যালগোরিদম তার এটা বুঝবে না, যে কারণে অবশ্যই অটো প্লে অপশনটা বন্ধ রাখবেন। এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ডলি আরেকটা কারণে রিস্ক কমে যেতে পারে, সেটা হচ্ছে আমরা অনেক ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি। কেউ ৩টা ৪টা ৫টা বিভিন্ন টাইপের ভিডিও আমরা আপলোড করে থাকি। এখন আমাদের কি বলে এটাকে আমাদের মানে আমরা জানিও না যে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ভিডিওতে আমাদের ফ্ল্যাগ রেইজ হয়ে গেছে। এখন এইটা সবসময় এই যদি কোনো কন্টেন্টে আপনার ফ্ল্যাগ আসে তাহলে অবশ্যই আপনি চেক করবেন যে প্রতিদিন অ্যাটলিস্ট প্রতিদিন একবার হইলেও চেক করবেন যে আপনার পেজের কোনো কন্টেন্টে কোনো ফ্ল্যাগ রেইজ হয়েছে কিনা। যদি হয়ে থাকে সাথে সাথে সেটা ডিলিট করবেন, কারণ যদি কোনো কন্টেন্টে আপনার ফ্ল্যাগ এসে থাকে তাহলে আপনার পেজের রিচ দিন দিন কমতে থাকবে। সে কারণে আপনাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে যে আপনার পেজের কোনো কন্টেন্টে যদি ফ্ল্যাগ এসে থাকে অবশ্যই সেটা যত দ্রুত সম্ভব সেটাকে ডিলিট করে দেওয়ার জন্য আপনি পেজ স্ট্যাটাসের রিকমেন্ডেশনের ভিতর গিয়ে এটা চেক করতে পারবেন। এবং ফাইনালি একটা বিষয় সেটা হচ্ছে যে পুশ নোটিফিকেশন নামে একটা অপশন আছে। যারা মেটা সুইট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন দেখবেন ওইখানে সেটিংস এর মধ্যে পুশ নোটিফিকেশন নামে একটা অপশন আছে। এখন এই পুশ নোটিফিকেশনটা আপনারা সব সময় অন করে রাখবেন। এই পুশ নোটিফিকেশনের ভিতরে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, যেমন হচ্ছে ফেসবুক কমেন্টস বা হচ্ছে সাজেশনস, যাই থাকুক না কেন এভরিথিং আপনাকে অন করে রাখতে হবে। তা না হলে আপনি যে রিলেটেড ভিডিওটা বানাচ্ছেন ওই রিলেটেড বা আপনি যে ক্রাইটেরিয়ার পেজে কাজ করছেন ওই ক্রাইটেরিয়ার
ভিডিওর নিচে আপনার ভিডিওটা কখনো ফেসবুক সাজেশন আকারে পাঠাবে না। আর যদি সেটা না পাঠায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাবে না। আর বেশি মানুষের কাছে না পৌঁছাইলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। খুবই স্বাভাবিক। যে কারণে ফেসবুক ওই পুশ নোটিফিকেশন অপশনটা রাখছে এবং এটাকে সবসময় অন রাখতে হবে। এখন একটা বিষয় হচ্ছে যে এই যে ৩ টা বিষয় বললাম, একটা হচ্ছে হলো যে আপনার অটো প্লে অপশনটা সবসময় বন্ধ রাখবেন। আরেকটা হচ্ছে যে পুশ নোটিফিকেশনটা অন রাখবেন এবং আরেকটা হচ্ছে ফ্ল্যাগ জাতীয় কোনো কনটেন্ট থাকলে সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। এখন আপনি যদি এই কাজগুলো মানে এগুলো যদি করে থাকেন, এটা করা মানেই যে আপনার ভিডিও ফর ইউ তে যাবে বিষয়টা কিন্তু এমন না। এটা হচ্ছে জাস্ট ফেসবুক রিকমেন্ড করছে আপনার মানে পেজের কন্টেন্ট গুলার পেজের রিচ এঙ্গেজমেন্টটা ধরে রাখার জন্য বা সময় সাপেক্ষে এটা মানে বাড়বে এই জন্য জাস্ট ফেসবুক রিকমেন্ড করছে। সো এইগুলো মেইনটেইন করে যখন আপনি প্রপার ওয়েতে কোয়ালিটিফুল ভিডিও দিনের পর দিন দিতে থাকবেন, দেখবেন একসময় ফেসবুক অ্যালগোরিদম অবশ্যই আপনাকে নোটিফাই করছে, আপনাকে বলতে আপনার পেজটাকে নোটিফাই করছে, আপনার কন্টেন্টটাকে নোটিফাই করছে এবং এটা ফেসবুক ফর ইউতে পাঠিয়ে দিছে। তো আশা করি জিনিসটা মানে অল্প সময়ের মধ্যে বুঝাইতে পারছি। সবাই এই কাজগুলো করবেন। ইনশাল্লাহ সবাই সফল হবেন।